সুনামগঞ্জে প্রথমবারের মতো হয়ে গেল সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা। সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীরা বাঁশির সুরে গানে গানে মুগ্ধতা ছড়ান ব্যতিক্রমী আয়োজনে। দেশের সংস্কৃতি অঙ্গনে বাঁশি যন্ত্রের প্রতিভার বিকাশ ও সঙ্গীত চর্চায় বাঁশির প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি সংস্কৃতি প্রেমীদের। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রেম, বিরহ, বিচ্ছেদ ও ভালোবাসার এক অন্যরকম আবহে বাঁশির সুরে সুরে দর্শকদের মুগ্ধ করেন বংশীবাদকরা। সুনামগঞ্জের শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতায় বাঁশির সুরে তৈরি হয় মনোমুগ্ধকর এক পরিবেশ। জেলা প্রশাসনের আয়োজন ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এই প্রতিযোগিতায় সিলেট, হবিগঞ্জ সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ২০ জন প্রতিযোগী অংশ নেন। মধ্যরাত পর্যন্ত ৪টি ধাপে চলে এই প্রতিযোগিতা, যেখানে ফোক, ক্লাসিক, আধুনিক সহ বিভিন্ন গানের মাধ্যমে বাঁশি বিদ্যার প্রদর্শন করেন প্রতিযোগীরা। শিল্প সংস্কৃতির যে কয়টি মাধ্যম মানুষকে খুব বেশি টানে, তার একটি হচ্ছে বাঁশি। তো সেই বাঁশির যারা বাজান তাদেরকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমি এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজন করেছে। আমার মনে হচ্ছে যে এর যে প্রভাবটা সুদূর প্রসারী হবে, অনেক দূর পর্যন্ত যাবে। প্রথমবারের মতো এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন সংস্কৃতি প্রেমীরা। এর মাধ্যমে বাঁশি যন্ত্রের ব্যবহার ও বাঁশি বিদ্যার বিকাশ ঘটবে, যা বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদান রাখবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এই কম্পিটিশনটা একটু ডিফারেন্ট, কারণ শুধুমাত্র বংশীবাদকদের জন্য এই কম্পিটিশনটা, এবং আমার বিশ্বাস যে এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে আমরা আরও নতুন নতুন বংশীবাদক পাবো। জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমি আহ্বান করব, প্রতি বছর যেন সুনামগঞ্জে এই বংশীবাদক প্রতিযোগিতার বিষয়টা চালু রাখে। প্রতিযোগিতায় একমাত্র মেয়ে বংশীবাদক হিসেবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জের সুস্মিতা দে। আমি একজন প্রতিযোগী, তো আমিও অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড আমি। বাঁশি শিল্পের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি বংশীবাদকদের অন্বেষণ করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। সুনামগঞ্জের বাইরেও আমরা চাচ্ছি বিভিন্ন জেলাতেও যেন এই চর্চাটা অব্যাহত থাকে এবং যন্ত্রশিল্পীদের যে কদর, যে সম্মান, এই অধিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আশা করছি তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব। সুনামগঞ্জ হচ্ছে শিল্প সংস্কৃতির একটা পূর্ণভূমি। এখানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য গুণীজন রয়েছে, এখানে বংশীবাদকও রয়েছে। আমরা বংশীবাদকদেরকে তুলে আনতে চাই, তারা যেন জাতীয় সংস্কৃতিতে তাদের অবদান রাখতে পারে। প্রতিযোগিতায় সেরা বংশীবাদক নির্বাচিত হন জায়েদ মাহমুদ, আর দ্বিতীয় হন প্রণয় দাস ও তৃতীয় সুস্মিতা দে। মনিরা কাজুরি, ৭১।